102 জনকে তারা ফার্স্ট ইয়ারে সিট দিয়েছে। গত 53 বছরের যে কোনো সময় এটা বাংলাদেশে অকল্পনীয় ছিল। পরীক্ষার পরে আমার এখানে কোনো ছেলে মেয়ে থাকতে পারবে না। এরপরে আপনি বলেন, কেউ বলছে যে রাজনীতি নিষিদ্ধ, আপনি বলেন যে ঠিক আছে, একদম ঠিক। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে স্ট্যান্ডার্ড, সেটাতে খানিকটা স্ট্রাকচারাল পরিবর্তন করলে কিছু ভালো ফল পাওয়া যাবে, এরকম আশা করার মতো ব্যাপার আছে। আমি যে আলাপ বহুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে করছি, 100 বছর পূর্তির আগে থেকে এখনো চালাচ্ছি, তার মধ্যে কবিত্বের কোনো লক্ষণ নাই। আমার অবস্থানটা হলো এই যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের এত নিচে নেমে গেছে যে এটাকে টেনে যদি প্লেইং লাইনে তোলা যায় তাহলে অনেক উন্নতি হবে। গত সরকারের আমলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কাঠামোগত বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু সত্যের খাতিরে আমাদের বলতে হবে। বেশ কিছু, যেমন এখানে শিক্ষক মূল্যায়নের কথা এসছে, এটা কিন্তু অলরেডি প্রায় এটা বাস্তবে চলে গিয়েছিল। আপনারা অনেকে জানেন স্টুডেন্টরা, যেটা কিন্তু স্টুডেন্টের ড্যাশবোর্ডে চলে গেছিল। তারপরে আমাদের তো এটা মনে রাখতে হবে যে গত ভিসির আগের ভিসি কমার্স ফ্যাকাল্টির 900 কোর্সের ছাত্রছাত্রীর সংখ্যা 3600 থেকে কমিয়ে একেবারে 1200 করে ফেলেছিল। এবং তার ওই ভিসি শিক্ষকদের জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছিল এবং 1000 স্টুডেন্ট কমিয়েছিল পার ইয়ার, মানে 5000 স্টুডেন্ট কমিয়েছিল। এগুলো খুবই ভালো সিদ্ধান্ত ছিল। এখনকার পরিস্থিতি হলগুলোতে আসলে ঠিক আগের মতো অবস্থায় আর নেই। টেরি ইগলটন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটাও সাবধানতার সঙ্গে দেখা দরকার। খেয়াল রাখতে হবে, টেরি ইগলটন নিউ লিবারালিজমে ইউনিভার্সিটির যে মৃত্যুর কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আসলে কোনো জমানাতেই তার ধারে কাছে কোথাও যায়নি। ফলে ইগলটনের কথাটা আমাদের ক্ষেত্রে আসলে সেভাবে প্রযোজ্য নয়। কিংবা আমব্রেলা অ্যাক্ট কিংবা আইকিউসির কথা যে বলা হয়েছে, কিংবা হ্যাকেবের কথা বলা হয়েছে, আমি আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে প্রথম থেকে আলাপ করার সময় এটা বলেছিলাম যে এদের ধান্দা খারাপ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ইভেন আমব্রেলা অ্যাক্ট, হ্যাকেব, আইকিউসি এগুলোর কোনো কোনো ব্যাপার ইস্তেমাল করতে পারে তাহলে আমি খুশি হব, কারণ এর অবস্থা আরো অনেক নিচে। এবং আমি আশঙ্কা করছিলাম যে আসলে পারবে না, সত্যি সত্যি পারে নাই। বাজার নির্ভর বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় করা উচিত, বাণিজ্যিকীকরণ নয়। কিন্তু বাজারটা কি? আমাকে একজন বললো যে খুব বিমর্ষ ভাবে, আমি বহুদিন থেকে এটা বলে আসছি, আমাকে একজন বিমর্ষ ভাবে বললো যে আমরা কি ফিলোসফি পড়বো না? বললাম ফিলোসফি দারুণ বাজার আছে, আপনি পড়বেন না কেন? ফিলোসফি তো অসাধারণ বাজার আছে। ফিলোসফির বাজার পশ্চিমে নানান কারণে বাড়ছে, মানে ব্যাপকভাবে বাড়ছে। কিছু ফিলোসফির প্র্যাকটিক্যাল ফিল্ড এর বাজার এত বেশি বাড়ছে যেটা আসলে ইউনিভার্সিটির টপ রেটেড সাবজেক্টের মধ্যে চলে গেছে। তো আপনি পড়বেন না কেন? আপনি কি সাহিত্য পড়বেন না? পড়বেন, বিরাট বাজার আছে। প্রশ্ন হলো বাজার বলতে কি বুঝেন আপনি? বাজার বলতে কি মানে কর্পোরেট হাউসে মাল বিক্রি বুঝেন নাকি? সোসাইটিতে 100 রকম বাজার আছে। রাষ্ট্রের জন্য বাজার প্রয়োজন, মানে লোক প্রয়োজন হয়, সমাজের জন্য লোক প্রয়োজন হয়। আপনাকে এটাকে কি করতে হবে? একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আপনাকে দেখাতে হবে যে এই স্কিল হওয়া লোক এখানে কাজ করবে। এই তো যে কোনো সাবজেক্টের জন্য বাজার আছে। আপনাকে দেখতে হবে কতটুকু বাজার আছে, বড় না ছোট, কোন লেভেলে আপনি পড়াবেন। বহু ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো আন্ডার গ্রেডে না পড়িয়ে দুর্দান্ত মাস্টার্স কোর্স প্ল্যান করা যায়, পিএইচডি কোর্স প্ল্যান করা যায়, 5টা ডিপার্টমেন্টের সঙ্গে মিলিয়ে দারুণ ইন্টারডিসিপ্লিনারি কোর্স প্ল্যান করা যায়, হায়ার স্টাডিজ করা যায়। কে বলছে আপনাকে বাজার না? আপনাকে কেন সব আন্ডার গ্রেড পড়াতে হবে? কেন আপনাকে সব ডিপার্টমেন্ট 50 বছর ধরে, 100 বছর ধরে 100-200 স্টুডেন্ট পড়াতে হবে? বাজার বলতে এটা বোঝায়। কিন্তু ওই যে বাণিজ্যিকীকরণ বলে আরেকটা কথা আছে, আমরা সেটার কথা বলছি না। বাজার আর বাণিজ্যিকীকরণ দুটো এক জিনিস নয়। এই ব্যাপারেও আমি সাবধান হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি। সুপরিসর আপনাকে লাইব্রেরি তৈরি করতে হবে, কারণ লাইব্রেরি ছাড়া তো আন্ডারগ্রেড পড়াশোনা হতে পারে না। আপনার ক্লাসরুমে তো লাইব্রেরি কথা নয়, আন্ডারগ্রেড পড়াশোনার জায়গা না। আপনাকে লাইব্রেরিতে পড়তে হবে, 5টা বই পড়তে হবে। এবং শিক্ষক কি করবেন? শিক্ষক আপনি এই স্কিলটা রপ্ত করছেন কিনা শিক্ষক সেটা পরীক্ষা করবেন। কেমনে? ফাইনালে মুখস্থ উত্তর লেখা না, আপনাকে কাগজপত্র লিখতে দেবে, বলতে দেবে, আপনার 1-to-1 কমিউনিকেশন হবে। তো কেমনে হবে? এক রুমে 100 জন করে পড়াবেন, হবে না। এখানে একদম ঠিকই বলেছে যে হাইয়েস্ট 40, আরো কম হলে আরো হতো, কিন্তু বাংলাদেশ গরিব দেশ, এর চেয়ে কম আমরা এফোর্ড করতে পারবো না। হাইয়েস্ট 40 এক ক্লাসে। আপনি কি 120 জন পড়াতে চান? নো প্রবলেম, পড়ান, 3টা ভাগ করে ফেলেন। তাহলে আপনাকে এই পদ্ধতিতে আপনি আন্ডার গ্রেডটা কমপ্লিট করেন না, তাহলে হয়ে গেল। তো আপনি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর এখন, আমি এটা বলে লোকে রাগ করে এবং ট্রল করে, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বেসিক্যালি
রিসার্চ ওয়ার্ক বলতে যেটা বোঝায় এটা ঠিক মতো পার্সু করার মতো ক্যাপাবিলিটি নেই, কিন্তু আন্ডারগ্রেড দারুণভাবে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 2-3টা সম্পর্কে আমি জানি আছে, ভালো আন্ডারগ্রেড বের করা পসিবল, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আন্ডারগ্রেড এটা করার জন্য আপনাকে স্টুডেন্টরা যেন ঠিক মতো সহি সালামতে থাকতে খাইতে পারে এবং সকালবেলা ক্লাসে আসতে পারে, এটাও কনফার্ম করতে হবে, মানে হবে। এই কনফার্মেশনের জন্য আমি যেটা বলে থাকি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্য বিশ্ববিদ্যালয়েও সবচেয়ে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। আমি 2-3টা হলের খবর পেলাম যে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লিকেশন করেছে এবং সমস্ত ছেলে মেয়েদের হলে সিট দেওয়া সম্ভব হয়েছে। এই ভ্রমণে হসপিটালে ছিলাম, 102 জনকে তারা ফার্স্ট ইয়ারে সিট দিয়েছে। গত 53 বছরের যে কোনো সময় এটা বাংলাদেশে অকল্পনীয় ছিল। আপনি এই সুযোগটা কাজে লাগান না, স্বপ্ন কল্পনা থাকবে ডেফিনেটলি সামনে, আপনি একদম যেটা আজকে পারেন সেটা বাস্তবায়ন করেন, এটা পারছেন আপনি, এটা একদম বাস্তব, এটা কল্পনাতীত ছিল যে কোনো সময়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তারপরে 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 কল্পনাতীত ছিল, এটা হয়েছে তো। আপনি কোনো পরিবর্তন দেখতে পান না, এটা তো একটা বৈপ্লবিক পরিবর্তন, আপনি এটাকে কাজে লাগান। ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষার পরে অথবা আপনারা যদি দয়া পরামর্শ হন রেজাল্টের পরে, কেউ আর হলে থাকতে পারবে না, একমত হয়ে যান। একমত হয়ে যাওয়ার পরে আপনি বলেন যে একাডেমিক ক্যালেন্ডারে আমার ডাকসু ইলেকশনের ডেট ফিক্সড করে দিতে হবে। আপনি এই দুটা বলেন যে একাডেমিক ক্যালেন্ডারে ডেট ফিক্সড। কে যেন বলেছেন যে ওটা এই পত্রেই আছে যে আপনি একাডেমিক বিল্ডিং ইলেকশন চান। কেন 2024 সালে তো আপনার এটা বলা উচিত না। আপনি আপনার ঘরে বসে কম্পিউটারে ভোট দিবেন, আপনার ড্যাশবোর্ড আছে না, আপনি ওখানে ভোট দিবেন, তো কিচ্ছু দরকার নাই তো। বুঝলেন না ব্যাপারটা? আপনাকে তো 2024 সালের বাস্তবতা অনুযায়ী আপনাকে এমন ইউনিভার্সিটি আজকেই করতে পারে এটা। আপনার তো কোথাও যাওয়ারই দরকার নাই, আপনার তো মিছিল মিটিং এর দরকার নাই, অনলাইন প্রপাগান্ডা হবে, পুরো জিনিসটা তো চেঞ্জ করে ফেলতে পারেন আপনি, তাই না? দরকার নেই তো আপনার, আপনি পুরো পলিটিক্যাল প্যাটার্নটাই তো চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি এই দুটো কাজ করেন, ডাকসু ইলেকশনের ডেট ফিক্সড করার জন্য নিশ্চিত করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, আর আপনি বলেন যে মাস্টার্স পরীক্ষার পরে আমার এখানে কোনো ছেলে মেয়ে থাকতে পারবে না। এরপরে আপনি বলেন, কেউ বলছে যে রাজনীতি নিষিদ্ধ, আপনি বলেন যে ঠিক আছে, একদম ঠিক। কেউ বললো যে রাজনীতি চলবে না, ইউনিভার্সিটি চলবে না, একদম ঠিক। কারণ ওই দুইটা জিনিস করার পরে আপনার কিছুই আর আগের মতো থাকবে না, একদম ঠিক হয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।